সিলেটের আলোচিত আতিয়া মহলে জঙ্গি হামলা মামলার যুক্তিতর্কের তারিখ ধার্য করেছেন আদালত। সোমবার সিলেটের সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব এই তারিখ ধার্য করেন। ট্রাইব্যুনালের পিপি মুমিনুর রহমান টিপু জানান, আতিয়া মহল জঙ্গি হামলা মামলার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার সাফাই সাক্ষীর তারিখ ধার্য ছিল, কিন্তু আসামি পক্ষ কোনো সাক্ষী আদালতে হাজির করতে পারেনি। তাদের পক্ষে আইনজীবী কিছু কাগজপত্র আদালতে পেশ করেছেন। পরে ট্রাইব্যুনালের বিচারক শুনানি করে আগামী 14 মার্চ মামলার যুক্তিতর্কের তারিখ ধার্য করেন। এর আগে সোমবার দুপুরে আদালতে হাজির করা হয় মামলার আসামি জেএমবি সদস্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার বাইশারি গ্রামের নুরুল আলমের ছেলে জহুরুল হক ওরফে জসিম, তার স্ত্রী মোসাম্মদ আরজিনা ওরফে রাজিয়া এবং নূর হোসেনের ছেলে মোহাম্মদ হাসানকে। শুনানি শেষে তাদেরকে ফের কারাগারে প্রেরণ করা হয়। প্রসঙ্গত, 2017 সালের 23 মার্চ দিবাগত রাত থেকে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযান শুরু হয়। অভিযানে র্যাব, পুলিশ, সিআরটির পর সর্বশেষ যোগ দেয় সেনাবাহিনীর কমান্ডো দল। টানা 111 ঘন্টা অভিযান চলে আতিয়া মহলে। এই অভিযানের নাম ছিল অপারেশন টোয়াইলাইট। অভিযান শেষে আতিয়া মহলের ভেতর থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একজন নারী ও 3 জন পুরুষ ছিলেন। অভিযান চলাকালে আতিয়া মহল থেকে খানিক দূরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে র্যাবের গোয়েন্দা বিভাগের তৎকালীন প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ ও 2 পুলিশ সদস্য সহ মোট 7 জন নিহত হন। আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযান শেষে মামলা হয় 3টি। এর মধ্যে একটি মামলায় গ্রেফতার দেখানো হয় জসিম, হাসান ও রাজিয়াকে।